আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসাইটিস নিয়ে। তো অ্যাসাইটিসের আমরা কী আলোচনা করব, অ্যাসাইটিস কী, অ্যাসাইটিস কেন হয়, অ্যাসাইটিস হলে আমরা কী ট্রিটমেন্ট করি এবং অ্যাসাইটিসের যে হওয়ার পর যে আমাদের কমপ্লিকেশনগুলো হয় সেগুলো কী কী। অ্যাসাইটিসটা বোঝার আগে আমরা একটু এডিমা নিয়ে আলোচনা করব। এডিমা এডিমাটা কি? এডিমা হচ্ছে আমাদের হাত ও পায়ে পানি চলে আসা। এখন হাত পায়ে কেন পানি চলে আসে? ধরো এটা যদি আমাদের একটা ব্লাড ভেসেল হয়, এই ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড সহ আমাদের কি থাকে? প্লাজমা থাকে। ব্লাড ভেসেলে যে প্লাজমাগুলো থাকে, এই প্লাজমাটা ব্লাড ভেসেলে ধরে রাখতে সাহায্য করে হচ্ছে অ্যালবুমিন। তো কোনো কারণে যদি এই অ্যালবুমিনটা আমাদের বডি থেকে কমে যায়, তাহলে কিন্তু এই যে প্লাজমাগুলো আছে, প্লাজমাটা যে আছে, এই প্লাজমা কিন্তু বাইরে চলে আসবে। তখন আমরা কি পাই? এডিমা পাই। এখন আমাদের পেটেও কিন্তু এরকম ব্লাড ভেসেল আছে, তো পেটেও তো আমাদের এডিমাই হবে, তাই না? তো এই অবস্থাটাকে আমরা অ্যাসাইটিস বলি, অর্থাৎ অ্যাসাইটিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ এডিমা। কি? এডিমা। এখন অ্যাসাইটিস হলে আমাদের পেটে যে ফ্লুইডটা জমা হয় সেই ফ্লুইডের পরিমাণটা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। যদি অ্যাসাইটিস ফ্লুইডের পরিমাণটা আমাদের পেটে কম জমা হয়, তাহলে আমরা কোনো সিমটম পাবো না, অর্থাৎ এসিমটোম্যাটিক। এবং যদি বেশি পাই, তাহলে কিন্তু আমরা সিমটম পাবো। তো সেই বেশিটা কত? 1 লিটারের মতো বা 1 লিটারের বেশি। কি কি সিমটম পাবো আমরা? আমাদের পেটটা একদম ফুল হয়ে যাবে, একদম টাইট ফুল হয়ে যাবে, অর্থাৎ ফুলনেস। এবং আমাদের পেটটা যদি এরকম টাইট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ভালো ফিল করবো না। তাহলে আমাদের কি হবে? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে। এবং আমরা যদি কোনো অ্যাসাইটিস পেশেন্টের এই বরাবর হাত রেখে এইখানে যদি কোনো চাপ দেই বা থাপ্পড় দেই, তাহলে কিন্তু আমরা এখানে ফিল করতে পারবো। এই বরাবর কিন্তু আমরা ফিলটা করতে পারবো এই হাতে। কেন ফিল করব? কারণ এখানে একটা এরকম ওয়েভ তৈরি হবে। তাহলে আমরা কি পাবো অ্যাসাইটিসে? ফ্লুইড ওয়েভ। এখন অ্যাসাইটিসের যে ফ্লুইডটা আছে, এটা মেইনলি দুই ধরনের হয়, একজুডেট এবং ট্রানজুডেট। একজুডেট আর ট্রানজুডের মধ্যে পার্থক্য কি? একজুডেটে আমাদের অ্যাসাইটিস ফ্লুইডে অনেক বেশি প্রোটিন থাকবে, কিন্তু ট্রানজুডেটে শুধুমাত্র প্লাজমা থাকবে। এইখানে হেভি প্রোটিন থাকবে। কেন? আমাদের যদি এই ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামটা কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তখন এই প্লাজমার সাথে সাথে প্রোটিনটাও বাইরে চলে আসবে। এর জন্য আমাদের অ্যাসাইটিস ফ্লুইডে অনেক বেশি প্রোটিন থাকবে। তাহলে আমাদের অ্যাসাইটিসটা কি? ফ্রি ফ্লুইড ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি। যদি এইটা স্মল অ্যামাউন্ট হয় তাহলে এসিমটোম্যাটিক, আর যদি 1 লিটারের বেশি হয় তাহলে আমরা কি পাবো? ফুলনেস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং কি পাবো আমরা? ফ্লুইড ওয়েভ। এই জিনিসগুলো আমরা পাবো। এখন আমরা পড়বো কজ অফ অ্যাসাইটিসটা কেন হয়। একটু আগে আমরা পড়লাম অ্যানি কন্ডিশন যদি আমাদের অ্যালবুমিনটা কমে যায়, তাহলে আমাদের অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। এখন অ্যালবুমিনটা কে তৈরি করে? লিভার। আমরা জানি অ্যালবুমিনটা তৈরি করে হচ্ছে লিভার। কোনো কারণে যদি এই লিভার মহাশয়ই ড্যামেজ হয়, কোনো কারণে এই ভদ্রলোক কাজ করতে পারতেছে না, তার ফাংশন হচ্ছে না, তাহলে কিন্তু সে অ্যালবুমিনটা তৈরি করতে পারবে না, অর্থাৎ আমাদের অ্যালবুমিনটা কমে যাবে। এখন কি কারণে আমাদের লিভারটা ড্যামেজ হতে পারে? লিভারটা ড্যামেজ হতে পারে লিভার সিরোসিসের কারণে। লিভার সিরোসিসটা কি? লিভার সিরোসিস হলে আমাদের লিভারটা ছোট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আর কি কারণে হইতে পারে? যদি লিভারে কোনো টিউমার হয় তাহলে, অথবা লিভারে যদি কোনো সিস্ট বা অ্যাবসিস হয়। লিভার সিস্ট হয়, তাহলে কিন্তু আমাদের লিভারটা অ্যালবুমিন তৈরি করতে পারবে না। অর্থাৎ লিভার অ্যানি কন্ডিশন যদি আমাদের লিভার ড্যামেজ হয়, তাহলে আমাদের অ্যালবুমিন কমে যাবে এবং আমাদের অ্যাসাইটিসটা ডেভেলপ করতে পারে। আবার যদি ধরো এটা আমাদের জিআইটি, এইখান থেকে যে আমাদের খাবারটা আছে, এই খাবার থেকে কোনো একটা রোগের কারণে, কোনো একটা কারণে আমাদের প্রোটিনটা অ্যাবজর্ব হচ্ছে না বডিতে, তাহলেও কিন্তু আমাদের অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। কারণ
প্রোটিন যদি আমাদের বডিতে পর্যাপ্ত না থাকে তাহলে আমাদের বডিতে ফ্লুইড রিটেনশন হয়। কি হয়? ফ্লুইড রিটেনশন। ফ্লুইড রিটেনশন হয়। ফ্লুইড রিটেনশন মানে কি? আমাদের বডিতে ফ্লুইডটা বাইরে যাবে। তো এই যে রোগটার কারণে আমাদের জিআইটি থেকে প্রোটিনটা অ্যাবজর্ব হলো না, সেটাকে আমরা কি বলি? প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। অর্থাৎ জিআইটির কোনো রোগের কারণে প্রোটিনটা অ্যাবজর্ব হবে না। আবার আমরা অনেকেই আছি যারা প্রোটিন সমৃদ্ধ খাবার ওইভাবে খাই না বা যারা খেতে পারি না, তাদেরও কিন্তু তোমার এই অ্যাসাইটিসটা ডেভেলপ করবে, অর্থাৎ প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন। নেফ্রোটিক সিনড্রোমে আমাদের কেন অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে? আমরা যদি একটু ভালোভাবে দেখি, এটা যদি আমাদের কিডনি হয়, আমরা জানি কিডনি আমাদের রক্তটা ফিল্টার করে। তো রক্তটা যখন আসবে, এই ফিল্টার, যেখানে রক্তটা ফিল্টার হবে, সেই ফিল্টারটা যদি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু রক্তে যে প্রোটিনগুলো আছে সেইগুলোও কিন্তু ফিল্টার হয়ে ইউরিনে চলে যাবে, অর্থাৎ ইউরিনের মাধ্যমে প্রোটিনটা বডি থেকে আউট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাসাইটিস হতে পারে। এটাকে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। কার্ডিয়াক ফেল কেন হইতে পারে? কার্ডিয়াক ফেলে কেন আমাদের অ্যাসাইটিস হতে পারে? ধরো এটা আমাদের হার্টে এরকম আমাদের দুইটা থাকে, ডান পাশ আর হচ্ছে বাম পাশ। তো আমাদের রক্তটা কিভাবে আসে? রক্তটা এইভাবে প্রথমে ডান পাশে আসবে, ডান পাশে আসার পর এরকম লাংসে যাবে, লাংসে গিয়ে তারপর বাম পাশে যাবে, বাম পাশ থেকে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে পড়বে। এখন কোনো কারণে যদি আমাদের এই রাইট সাইডের যে হার্টটা আছে এটা যদি ফেল হয়, তাহলে কিন্তু পাম্প করতে পারবে না। যদি পাম্প না করতে পারে তাহলে এখানে আস্তে আস্তে রক্তটা জমা হতে থাকবে। এই রক্তটা এই এরিয়াগুলোতেও জমা হতে থাকবে, এরকম জমা হতে হতে এখানে অ্যাসাইটিস ডেভেলপ করবে। তো এই জন্য আমাদের কার্ডিয়াক ফেলে অ্যাসাইটিস ডেভেলপ করে। অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস কেন হয়? আমাদের প্যানক্রিয়াসটা এরকম পাতার মতো, অনেক সুন্দর দেখতে। তো এই প্যানক্রিয়াসে আমাদের সিস্ট হইতে পারে। এই সিস্টগুলো যদি রাপচার হয়ে যায় তাহলে আমাদের অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। সিস্ট মানে কি? সিস্ট মানে হচ্ছে আমাদের পানি ভর্তি বা ফ্লুইড ভর্তি ক্যাভিটি। এখন আমাদের যদি এই অ্যাসাইটিস ডেভেলপ করার পর আমরা এখন কি ট্রিটমেন্ট করতে পারি? এখানে এরকম পেটে পানি ভর্তি, আমরা কি ট্রিটমেন্ট করব? আমাদের প্রথম উদ্দেশ্যই হবে এই পানিটা পেট থেকে আউট করে দেওয়া। এটাই তো আমাদের ট্রিটমেন্ট, তাই না? তো এই ট্রিটমেন্টে আমরা যে সার্জারিটা করি সেটাকে বলা হয় হচ্ছে প্যারাসিনটেসিস। এই সার্জারির মাধ্যমে অ্যাবডোমেন ছিদ্র করে অ্যাবডোমেন থেকে পানিটা আউট করে দেওয়া হয়। মানে সোডিয়াম ক্লোরাইড আমরা যদি বাহিরে রাখি, এরকম 2-3 দিন যদি রেখে দেই, তাহলে কিন্তু সেই লবণে এরকম পানি জমে যায়। এই পানিটা কোথা থেকে পাই? লবণ পানিটা নেয় হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে লবণ পানি অনেক ভালোবাসে। তাহলে আমাদের অ্যাসাইটিস হইছে, ওই অবস্থায় যদি আমরা লবণ খাই তাহলে কিন্তু আমাদের বডিতে পানি কমার পরিবর্তে আরও বাড়বে। তাহলে আমাদের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ লবণ খাওয়া যাবে না। ডাইউরেটিক্স কি আমরা কি জানি? ডাইউরেটিক্স যে ড্রাগটা আছে এটা আমাদের ইউরিন বাড়ায়। তো ইউরিন যদি বাড়ায় তাহলে আমাদের তো পানি কমে যাচ্ছে। তো আমরা তো এখানে এই ট্রিটমেন্টটাই চাচ্ছি যে আমাদের পানিটা কমে যাবে। তাহলে ডাইউরেটিক্স দিয়েও আমরা অ্যাসাইটিসের ট্রিটমেন্টটা করতে পারি। এখন অ্যাসাইটিস হলে আমাদের কি হতে পারে, এক্স্যাক্টলি কি কমপ্লিকেশন হয়, সেগুলোর মধ্যে প্রথমতই হচ্ছে রেনাল ফেল কেন? কারণ আমাদের বডিতে যখন অ্যালবুমিনটা কমে যাবে আমাদের ব্লাড ভেসেল থেকে তোমার কি হবে? প্লাজমাগুলো এরকম বাহিরে চলে আসবে। প্লাজমাগুলো যখন বাহিরে চলে আসবে তখন এইখানে প্রেশারটা কমে যাবে, বিপি আমাদের ফল করবে, বিপি কমে যাবে। এই অবস্থাকে আমরা বলি হচ্ছে হাইপোটেনশন। তো হাইপোটেনশন যখন হবে আমাদের কিডনিতে কিন্তু রক্ত কম যাবে। কিডনিতে যদি রক্ত কম যায় তাহলে কিডনিটা একসময় আস্তে আস্তে ফেল হয়ে যাবে। হেপাটোরেনাল সিনড্রোমটা কি? এটা যদি আমাদের লিভার হয়, লিভার ড্যামেজের কারণে আমাদের অ্যালবুমিনটা হচ্ছে না, অ্যালবুমিন কমে গেছে, আমাদের হাইপোটেনশন ডেভেলপ করছে। হাইপোটেনশন ডেভেলপ করলে আমাদের কি হবে?
আমাদের কিডনিতে রক্ত কম যাবে, কিডনিটা আস্তে আস্তে ফেল হয়ে যাবে। তো এইখানে আমাদের কিডনির কোনো সমস্যা না, কিন্তু তারপরে আমাদের কিডনি ফেল কেন? লিভারের জন্য। লিভারের জন্য আমাদের কিডনিটা ফেল, তা এর জন্যই আমাদের বলা হয়েছে হ্যাপাটোরেনাল সিনড্রোম। তো হ্যাপাটোরেনাল সিনড্রোম হলে আমাদের কি কি হইতে পারে? প্রোগ্রেসিভ অলিগোরিয়া। প্রোগ্রেসিভ কেন? আস্তে আস্তে আমাদের ইউরিনটা কমে যাবে, আস্তে আস্তে আমাদের ইউরিনটা কমে যাবে। ইউরিন যখন কমে যাবে, সেটা কমতে কমতে একসময় 400 থেকে 500 ml এর মতো চলে আসবে। এই অবস্থাটাকে আমরা বলি অলিগোরিয়া। এবং ক্রিয়েটিনিন কেন বাড়বে আমাদের শরীরে? কারণ আমাদের ইউরিনের মাধ্যমে বডি থেকে এই টক্সিক সাবস্টেন্স ক্রিয়েটিনটা আউট হয়ে যায়। যখন আমাদের ইউরিনটা কমে যাবে, ক্রিয়েটিনিনটাও তখন আর আউট হতে পারবে না বেশি। এর জন্য আমাদের বডিতে এটা বাড়তে থাকবে ক্রিয়েটিন। নো প্রোটিনিউরিয়া কেন? আমরা দেখলাম একটু আগে এই রেনাল সিনড্রোমে, আমরা একটু আগেই দেখলাম নেফ্রোটিক যে সিনড্রোম আছে, নেফ্রোটিক সিনড্রোমে আমাদের ফিল্টারটা নষ্ট হয়ে যায় কিডনির। এর জন্য আমাদের প্রোটিনিউরিয়া হয় বা প্রোটিনটা পড়ে যায়, আমাদের অ্যাসাইটিস ডেভেলপ করে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে? লিভারের জন্য আমাদের কিডনিটা ড্যামেজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ফিল্টারে কোনো ঝামেলা নাই। তো এর জন্য আমাদের প্রোটিনটা যাইতে পারবে না, এর জন্য আমাদের কোনো প্রোটিনিউরিয়া হবে না। আর কি হইতে পারে? আমাদের স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা মানে হচ্ছে আমাদের যে জিআইটিতে যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার জন্য আমাদের পেরিটোনিয়ামটা ইনফেকশন হইতে পারে অ্যাসাইটিসের ক্ষেত্রে, কারণ এখানে অনেক বেশি ফ্লুইড থাকবে। তো রাপচার হয়ে আমাদের ইনফেকশনটা হইতেই পারে। আমরা এবার আরও একটু পড়বো, সেটা হচ্ছে এডিমা। এডিমাটা আমাদের দুই ধরনের হয়, সেটা হলো পিটিং এবং নন পিটিং। নন পিটিং এডিমাটা কি আসলে? পিটিং এডিমা আমাদের যেখানে পানি হাতে পায়ে যে জায়গায় পানি চলে আসবে, আমরা যদি ওইখানে একটু চাপ দেই, চাপ দিলে কিন্তু আমাদের গর্তের মতো হয়ে যাবে। তো নন পিটিংয়ের ক্ষেত্রে এই চাপ দিলে আমাদের এখানে এই গর্তটা হয় না, গর্তের মতো হয় না। এটাই হচ্ছে মেইন পার্থক্য। অর্থাৎ পিটিং এডিমায় আমাদের গর্তের মতো হবে চাপ দিলে, এবং নন পিটিং এডিমায় গর্ত হবে না, শক্ত হয়ে থাকবে। নন পিটিং এডিমা হচ্ছে আমাদের মোটামুটি তিনটা আমাদের নন পিটিং এডিমা: ফ্লেয়ারাইসিস, মায়োক্সিডিমা এবং স্ক্লেরোডার্মায় কি হয়? আমাদের চামড়াটা শক্ত হয়ে যায়, এর জন্য চাপ দিলেও গর্ত হয় না। আর ফ্লেয়ারাইসিস এটাই কি হয়? আমাদের হাতির পায়ের মতো মোটা হয়ে যায়, ফুলে যায়, এর জন্য ওখানে চাপ দিলেও এরকম গর্ত হয় না। এই তিনটা হচ্ছে আমাদের নন পিটিং এডিমার উদাহরণ, এবং বাকি ম্যাক্সিমামই হচ্ছে আমাদের পিটিং এডিমা।